উপস্থিত আছেন শ্রমিক নেতা আব্দুল্লাহ কাফি রতন, আমার প্রিয় ফজলুল ভাই, হাকিম ভাই সহ নানিম এখানে উপস্থিত আছেন। বিভিন্ন অঞ্চল থেকে আগত অঞ্চলের নেতৃবৃন্দ এবং সমবেত রিক্সা চালক ভাইয়েরা, আপনাদের সকলকে আমি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ এক ঐতিহাসিক দিন। বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের এক ইতিহাস রচনা হয়েছিল। আপনাদের জানা আছে যে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে পুলিশের বুলেটের সামনে নিজের বুক চিতিয়ে ধরেছিল এবং পুলিশের বুলেট তার বুক বিদীর্ণ করে একেবারে তাকে হত্যা করেছিল। শহীদের এই মৃত্যু, আবু সাঈদের এই মৃত্যু সারা দেশের ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা জানেন, সবাই আমরা সাক্ষী, যে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল। এমনি একটি দিনে আমরা দাঁড়িয়ে আমরা অধিকারের কথা বলছি, দাবির কথা বলছি। আমরা কারা? আমরা এই দেশের, এই সমাজের যে ৯৫% মানুষ গরিব, যাদের রিক্সা চালিয়ে খেতে হয়, যাদের জীবন জীবিকার জন্য হকারের দায়িত্ব পালন করতে হয়, যারা বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টসের মধ্যে রক্ত ঘাম ঝরিয়ে যারা আমাদের দেশের সম্পদ উৎপাদন করে, যারা বিদেশে মানবতার জীবন চালিয়ে আমাদের দেশে রেমিটেন্সের টাকা পাঠিয়ে ধনীদের ভুটানিকে রক্ষা করে রেখেছে, সেই অংশের মানুষ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে আমরা আমাদের কদর খাটিয়ে খাই, আমাদের ঘাম ঝরিয়ে খাই। আমরা চোর না, আমরা চুরি করি না। বাংলাদেশে যারা লুট করে, চুরি করে, তারা সুখে থাকে। পরিশ্রমী সংগ্রামী মানুষ তারা আজকে নানা ধরনের সংকট এবং কষ্টের মধ্যে দিন চালাচ্ছে। আপনাদের স্মরণে আছে যে রিক্সাকে অবৈধ বলা হয়েছিল, রিক্সা শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে একটা গুতা দিয়েছিল। গুতা সেতু মন্ত্রণালয় অবৈধ বলার এবং যে কথা সেখান থেকে এবং বৈধতার স্বীকৃতি পেয়েছি। আমি শুধু বলবো যে ধরনের লুটেরা ধনিক শাসন কাঠামো এবং অর্থ কাঠামোর মধ্যে আমরা আজকে বাস করছি, প্রতিদিন লুণ্ঠিত হচ্ছি, শোষিত হচ্ছি, সেইখানে লুণ্ঠিত শোষিত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি গুতা না দিতে পারে, তাহলে তার অধিকার অর্জন হবে না।